if one of the lines given by the equation ইকুয়েশনটা হচ্ছে এরকম ax² প্লাস 2hxy প্লাস by² সমান 0। b পারপেন্ডিকুলার to one of the lines given by a dash x² plus 2h dash xy plus b dash y² সমান 0। then a dash minus b dash তার হোল স্কোয়ার প্লাস 4 into ah dash plus hb dash into ha dash plus bh dash is equal to, ঠিক আছে? তাহলে কি বলছে কোয়েশ্চেনটায়? দেখো এখানে দুটো লাইন রয়েছে আর এখানেও দুটো লাইন রয়েছে। তো কোয়েশ্চেনটাই বলেছে যে এই দুটো লাইনের মধ্যে একটা লাইন, এই দুটো লাইনের মধ্যে একটা লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে এই। বোঝা গেল? এটা একবার পরীক্ষাতে এসেও ছিল প্রিভিয়াস ইয়ারে। কোন বছর এসেছিল আমি বলে দিচ্ছি। এটা এসেছিল খুব সম্ভবত দুইবার এসেছিল। এসেছিল 2015-তে, আবার 2022। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন রিপিটও হয়, এখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, 2015, তারপর আবার 2022। ওকে, খুবই সহজ ব্যাপার এবং খুবই ছোট অঙ্ক। কিভাবে করবে না, যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন দেয়া রয়েছে তাদের তুমি একটা করে নাম দিয়ে দাও। লেট প্রথম পেয়ার অফ স্ট্রেট লাইনটাকে তুমি নাম দাও 1, এবং দ্বিতীয়টাকে নাম দাও 2। আচ্ছা,
এইবার তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে যে লাইন গুলো রয়েছে প্রত্যেকটা লাইনই পাসিং থ্রু অরিজিন হবে, তাই না? হুম। তো এখন 1 নাম্বারের মধ্যে থেকে আমরা একটা লাইন ধরে নিচ্ছি, লেট y is equal to mx be a line of 1, এবং 2 নাম্বারের মধ্যে থেকেও একটা লাইন আমরা ধরে নিচ্ছি, অ্যান্ড যেহেতু পারপেন্ডিকুলার বলেছে তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার হলে সেই লাইনটা কিরকম দেখতে হবে? তো -1/m শুধু। y is equal to minus minus 1 by -1 1 by m m m. be a line of 2, ঠিক আছে। তো এখন এই y is equal to mx এটা আমরা 1 নাম্বারে পুট করে দেব, আর y is equal to -1 by mx এটাকে 2 নাম্বারে পুট করে দেব। তাহলে লেখো দেন from 1 and we have 1 নাম্বারে বসিয়ে দাও। এটাকে একটুখানি সিম্পলিফাই করো। দেখো এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে যাচ্ছে, তাই না? তাহলে কি পড়ে থাকছে, বি এম স্কোয়ার প্লাস 2h m প্লাস a সমান। ঠিক একইভাবে 2 নাম্বারে যদি বসাও তাহলে কি পাচ্ছ বলো? এখান থেকেও এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এ ড্যাশ এম স্কোয়ার মাইনাস 2h-m প্লাস বি সমান 0। বোঝা গেল? এখন এই দুটো ইকুয়েশনকে তুমি বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। সমাধান করলে এম স্কোয়ারের মান বেরোবে এবং এম এর মান বেরোবে। দেখো সলভিং, তাহলে বি ড্যাশ আগেরটা, হ্যাঁ আগের শেষেরটা বি ড্যাশ। সলভিং বাই ক্রস মাল্টিপ্লিকেশন, we have m স্কোয়ার, তার নিচে কিছু একটা হবে, m তার নিচে কিছু একটা হবে, এবং 1 তার নিচে কিছু একটা হবে। বলো এম স্কোয়ারের নিচে কি হবে? 2h b dash plus 2h dash a. তাহলে 2 কমন নিয়ে নাও, হুম। আচ্ছা এম এর নিচে কি হবে বলো?
a dash minus b dash. আর ওয়ান এর নিচে কি হবে বলো? এখানেও টুটাকে কমন নিয়ে নিই, হুম তাহলে হচ্ছে মাইনাস বি এইচ ড্যাশ মাইনাস, তাহলে মাইনাসও কমন নিয়ে নাও, হ্যাঁ এ ড্যাশ এইচ, তাহলে প্লাস হয়ে যাবে বি এইচ ড্যাশ প্লাস এ ড্যাশ এইচ। এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি প্রথম দুটোকে নিই, হ্যাঁ প্রথম দুটোকে নিলে এম সমান কত হচ্ছে? টু এইচ বি ড্যাশ প্লাস এইচ ড্যাশ এ বাই এ ড্যাশ মাইনাস বি ড্যাশ। আর দ্বিতীয়টা মানে দ্বিতীয়টা লাস্টেরটাকে যদি নেওয়া হয় তাহলেও এম এর মান পাবো, হ্যাঁ, সেটা কত হচ্ছে? তাহলে বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বাই টু বি এইচ ড্যাশ প্লাস এ ড্যাশ এইচ। এখন এই দুটোকে কোনাকুনি গুণ করে দিলেই দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। বুঝতে পারলে? তাহলে এইটুকু করতে পারলেই 10 নম্বর। বলো, কোনো অসুবিধা? এই ধরনের আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে। নেক্সট, if ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c সমান 0 represents two lines equidistant from the origin. So that f to the power 4 minus g to the power 4 সমান c into bf এর স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এটাও কিন্তু একটা অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক, যদিও এটা এখনো একবারও আসেনি পরীক্ষায়, এবছর তোমাদের আসতেই পারে। তো করে ফেলো, খুবই সহজ ব্যাপার। কি বলেছে না, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা রয়েছে এর মধ্যে যে দুটো লাইন রয়েছে সেই লাইন দুটোর অরিজিন থেকে ডিস্টেন্স সমান, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। তো লাইন দুটো প্রথমে ধরে নেওয়া যাক।
তারপর আমরা অরিজিন থেকে ডিস্টেন্স বার করব, করে সমান করে দেব। হ্যাঁ, দেখো লেট এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এর মধ্যে যে দুটো লাইন রয়েছে তাদের আমরা এইভাবে ধরে নিচ্ছি। প্রথমটা ধরছি L1x প্লাস M1y প্লাস N1, এটা একটা নিলাম। আর তার সঙ্গে নিচ্ছি L2x প্লাস M2y প্লাস n। হ্যাঁ, এখন যদি তুমি এই বোথ সাইডে কম্পেয়ার করো তাহলে কি পাচ্ছ বলো? বাঁদিকে এক্স স্কোয়ারের সহগ কত বলো? এল L1 L2 L1 আচ্ছা, a is equal to ওয়ান L1 L2 স্কোয়ারের সহগ যদি কম্পেয়ার করো তাহলে M1 N2 এক্স ওয়াই এর সহগ ও এক্স এর হচ্ছে L1 M2 প্লাস M1 N2। আচ্ছা, এক্স এর সহগ L1 N2 plus L2 N1 ওয়াই এর সহগ পয়সা হচ্ছে M1 N2 plus M2 N1 তারপর কনস্ট্যান্ট টার্ম। N1 N2 ঠিক আছে, N1 N2 এইবার অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন বলো, অরিজিন থেকে এই লাইনটার দূরত্ব কত হবে? N1 by root over L1 square plus M1 square। একটা মড দিয়ে দিই। আর অরিজিন থেকে এই লাইনটার দূরত্ব কত হবে? N2 by root over L2 square N2 square। ব্যাস, এখান থেকেই কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে। হ্যাঁ, এটাকে একটুখানি সিম্পলিফাই করতে হবে। তাহলে প্রথমে তুমি বোথ সাইডে স্কোয়ার করে দাও, দিয়ে কোনাকুনি গুণ করে দাও। এবার এটা গুণ করে দাও নর্মাল। এবার কি করা যেতে পারে? তো এল আর এন গুলোকে একদিক করব আর এম এন গুলোকে দেখো, এই যে এই এই জিনিসটার মানটা যেহেতু আমাদের জানা রয়েছে, হ্যাঁ তাহলে এইটা আর এইটাকে একদিকে করলে একটা ফর্মুলা হয়ে ওইটা আসবে, তাই না? একদম। তাহলে তাই করো।
আর বাকি দুটোকে আরেক দিকে রাখো। এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও। এবার যে যে মানগুলো জানা রয়েছে সেগুলো বসিয়ে দিতে পারো। হুম, প্রথমটা 2g, ওইদিকে একটা 2x। তাহলে 2g this সমান 2f that। এবার 2টা কেটে গেল, বোথ সাইডে স্কোয়ার করে n1 m2 n1 m। এইবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। 4, হ্যাঁ, ঠিক একইভাবে ডান দিকটাও তাই। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকের মানই জানা রয়েছে তাই না? এটার মান হ্যাঁ, কত? যেমন হচ্ছে 2g, 4g² মাইনাস 4, এটা কত হবে বলো? এটা 4ca। 4c। আর ডান দিকটাও একই, স্যার এটা 4ac হবে। 4ac। আর ডান দিকটা কি হবে? 4f 4 এর স্কোয়ার মাইনাস মাইনাস 4bc। 4bc। 4টা কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে g⁴ মাইনাস g² ac সমান f⁴ মাইনাস f এর স্কোয়ার bc। হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা? না স্যার। তাহলে কনসেপ্ট ওয়াইজ কিন্তু সহজ, শুধুমাত্র আমাদের জাস্ট ক্যালকুলেশনটা একটু বড়।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এটার কনসেপ্টটা একটু নতুন। হ্যাঁ, কি বলছে দেখো, ইফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস joining the origin to the point of intersection of the ellipse and the line. ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট ইলিপস আর এই যে লাইন, এই দুটোর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেই পয়েন্ট দুটোকে অরিজিনের সঙ্গে যুক্ত করলে আমরা যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা পাচ্ছি, সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের কথাই কিন্তু বলা হচ্ছে। এবার কি বলেছে, সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, মানে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি টু ইচ আদার। Then show that কি দেখাতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই এল। বোঝা গেল? দেখো আমি ছবিটা আঁকি, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কিছুই না, আমাদের কাছে একটা ইলিপস আছে, এই হচ্ছে ইলিপসটা, আর একটা স্ট্রেট লাইন আছে, এইটা মনে করো স্ট্রেট লাইনটা। তো এখন ইলিপস আর স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন এই একটা আর এই একটা। দাঁড়াও, স্ট্রেট লাইনটা আর একটু ঘুরিয়ে আঁকতে হবে, মোটামুটি এইরকম স্ট্রেট লাইনটা আছে। হ্যাঁ, তাহলে এই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে আমি এ নাম দিলাম, এটাকে আমি বি নাম দিলাম। এখন কি বলেছে, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন দুটোকে অরিজিনের সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে এই যে ও এ আর ও বি, এই যে দুটো লাইন আমরা পেলাম, এই দুটো লাইন মিলেই তৈরি হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনটা। হ্যাঁ, এই পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কি না। স্যার আরেকবার বলুন। এই যে এটা ধরো ইলিপস, আর হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের লাইনটা যেটা দেওয়া এই, রয়েছে। হ্যাঁ। এই দুটো কোথায় ছেদ করলো, এ বি তে। এ হুম। ও আর বি ও যুক্ত করে যে দুটো স্ট্রেট লাইন পেলাম, এই দুটো মিলেই তৈরি হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। হুম। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বলা আছে 90। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই জিনিস। ঠিক আছে, হুম। হুম।
ওকে, কিভাবে করবে? খুব সহজ ব্যাপার। প্রথমে যে কণিকটা আছে সেটা লিখে নাও, না লিখলেও চলবে, একবার লিখে নাও। এটাকে 1 নাম্বার দাও। আর যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটাকে 2 নাম্বার। ঠিক আছে, তো এখন এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা আমরা পেলাম ও এ ও বি, তার ইকুয়েশন দেখো। ইকুয়েশন অফ দা পেয়ার অফ স্ট্রেট লাইনস ও এ and OB is, এই জায়গাটা একটু ভালো করে দেখবে কিভাবে আমরা এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা তৈরি করছি। হ্যাঁ, কিছুই না, প্রথমে যে কণিকটা রয়েছে সেই কণিকটাকে লেখো। এবার এই কণিকের প্রত্যেকটা টার্মকে আমাদের সেকেন্ড ডিগ্রি করতে হবে। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখো, প্রথম যে টার্মটি রয়েছে সেটা অবশ্যই সেকেন্ড ডিগ্রি, দ্বিতীয়তে যেটা রয়েছে সেটাও সেকেন্ড ডিগ্রি, কিন্তু ডান দিকে যেটা রয়েছে সেটা সেকেন্ড ডিগ্রি নয়। এই ডান দিকেরটাকেই আমাদের সেকেন্ড ডিগ্রি করতে হবে। হ্যাঁ, কিভাবে করব? না, এই যে লাইনটা ছিল সেই লাইনের ইকুয়েশনটাকে কাজে লাগে। বুঝতে পারলে? হুম। 1 মিনিট। আচ্ছা, তাহলে কি বললাম? এই ডান দিকটাকে সেকেন্ড ডিগ্রি করতে হবে কিভাবে? এই লাইনের ইকুয়েশনটাকে ব্যবহার করে। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখো, এই 2 নাম্বার যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে আমরা এই রকম লিখতে পারি, এল এক্স প্লাস এম ওয়াই বাই মাইনাস এন। বাই মাইনাস এন সমান 1, দেখা যেতে হ্যাঁ, পারে। অবশ্যই। আচ্ছা, আর এই যে 1, সেটাকে আমি 1 স্কোয়ারও লিখতে পারি, তাতেও কোনো ক্ষতি নেই। হুম। বোঝা গেল? এবার এই 1-এর জায়গায় আমরা ওই লাইন থেকে 1-এর যে ভ্যালুটা পেলাম সেটা বসিয়ে দেব। স্কোয়ার কেন করলাম? কারণ ওই যে সেকেন্ড ডিগ্রি করতে হবে তাই। বুঝতে পেরেছো? তাহলে বাঁ দিকে থাকলো এই জিনিসটা, আর ডান দিকে হয়ে গেল আমাদের এই জিনিসটা। হ্যাঁ, দেখো দুদিকই সেকেন্ড ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইটাই হলো আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। কথা বোঝা গেল? হুম। বলো হ্যাঁ কি না? বলো। হুম। আচ্ছা, এটাকে একটুখানি সিম্পলিফাই করো। এক্স স্কোয়ার তার সহগ কি হচ্ছে দেখো, 1/a² মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ারের সহগ কি হচ্ছে বলো? 1/b² মাইনাস m² আর এক্স ওয়াই এর সহগ কি হচ্ছে বলো? lm/n², তাই তো? তাহলে এইটা কি হলো? এইটা হলো আমাদের ও এ এবং ও বি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখন আমাকে বলো একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার শর্ত কি ছিল? a প্লাস b ইজ ইকুয়াল টু 0। a+b = 0। আর এটা কি ছিল বলো? এটা একটু এক্স স্কোয়ারের সহগ, আর আর বিটা কি বিটা ওয়াই ছিল? স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সহগ। y² সহগ। তার মানে এই x² সহগ প্লাস y² সহগ এটা যদি 0 হয় তাহলে আমাদের লাইন দুটো হয়ে যাবে পারপেন্ডিকুলার। তো এক্ষেত্রেও আমরা তাই করব। লেখো ইফ দ্য লাইনস OA and OB are perpendicular, then x² এর সহগ প্লাস y² এর সহগ ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো আমাদের কোয়েশ্চেনে যেটা ছিল সেটাই চলে আসছে। করো এটা, আমি 1 মিনিট আসছি।
বুঝেছে? হ্যাঁ স্যার। তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল। এইরকম টাইপের থাকলে যে কোণিকই থাকুক না কেন প্রত্যেকের ক্ষেত্রে সেম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল সমান বি স্কোয়ার বাই এ এল স্কোয়ার বি স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, বলো কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, নেক্সট প্রবলেম, এটাও ইম্পর্টেন্ট। Next problem. Show that the lines joining the origin একই টাইপের, হ্যাঁ, joining the origin to the point of intersection of the curve। এক্ষেত্রে কার্ভটা দিয়েছে এরকম, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কার্ভটা, হ্যাঁ, এবং আচ্ছা এক্ষেত্রে দুটোই হচ্ছে কার্ভ, হ্যাঁ, and this curve a dash x square plus 2h dash xy plus b dash y square plus 2g dash x is equal to 0। তাহলে এইবার আগেরটা যেরকম কি একটা কার্ভ আর একটা লাইন ছিল, এইবার হচ্ছে দুটো কার্ভ যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট দুটোকে অরিজিনের সঙ্গে যুক্ত করে যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা পাওয়া যাবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি।
will be at right angle. If কন্ডিশনটা কি, জি এ ড্যাশ প্লাস বি ড্যাশ সমান জি ড্যাশ এ প্লাস বি, এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। বোঝা গেল? কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এক্ষেত্রেও ওই একই রকম আমাদের এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তৈরি করতে হবে। আগেরটাও যেরকম করলাম, এই যে এই 1 আর 2 এই দুটোকে কাজে লাগিয়ে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনটা তৈরি করলাম। তারপরে এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগ ইকুয়াল টু 0 করে দিলাম, তাই তো? এবারও তাই করবে। তাহলে প্রথমে তুমি ওই 1 আর 2 নাম্বার দিয়ে দাও। প্রথম যে কণিক রয়েছে সেটাকে তুমি 1 দাও। আর সেকেন্ডেরটাকে 2 দাও। হলো? এখন এই দুটোর থেকে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করতে হবে। হ্যাঁ, কিভাবে বার করব? অবশ্যই যে কটা টার্ম থাকবে প্রত্যেকটা টার্মকে সেকেন্ড ডিগ্রি হতে হবে। তার মানে এখানে যে ফার্স্ট ডিগ্রির টার্ম রয়েছে সেই টার্মগুলোকে আমরা কাটার চেষ্টা করবো। দেখো, এখানে একটা ফার্স্ট ডিগ্রি টার্ম আর এখানে একটা ফার্স্ট ডিগ্রি টার্ম, তো এই দুটোকে আমরা কাটার চেষ্টা করব। কিভাবে কাটা যেতে পারে বলো তো এই দুটোকে? টু এর উপরেরটা মান বসিয়ে দেবো। উপরেরটাকে জি ড্যাশ দিয়ে নিচেরটাকে জি দিয়ে গুণ করো। হ্যাঁ, 1 নাম্বারকে জি ড্যাশ দিয়ে আর 2 নাম্বারকে জি হুম। দিয়ে গুণ করব, দিয়ে হ্যাঁ। বিয়োগ করলেই কেটে যাবে, তাই তো? হুম। তাহলে লেখো দা বা আগে এরকমটা লিখতে পারো, নাও 1 ইন্টু জি ড্যাশ মাইনাস 2 ইন্টু জি গিভস। বলো কি আসছে? তাহলে আমাদের এক্স স্কোয়ার। এইটা আর এইটা কেটে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কিছু কাটছে? না স্যার। না। তাহলে এক্স স্কোয়ারের সাথে কি থাকছে বলো? এ জি ডেস্ট মাইনাস এ ডেস্ট জি। প্রথমের উপরের লাইনে স্যার 2 হয়ে গেছে। হ্যাঁ, এটা এক্স স্কোয়ার 2 জি এ ড্যাশ এক্স স্কোয়ার, এটা দুইটা হবে হবে না তো?
কোথায়? 4 নম্বর টার্মটা না 5 নম্বরটা? এটা? 2টা হবে। ও হ্যাঁ, এখানে 2 হবে না, না? টু। আর এখানেও 2 হবে না। ওটাতেও হবে না। আচ্ছা, ওয়াই স্কোয়ারের সাথে কি থাকছে বলো? বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি। আর এক্স ওয়াই এর সাথে কি থাকছে বলো? 2 কমন নিয়ে নিলাম। টু কমন নেওয়া যাবে, এ জি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ জি। হুম, ঠিক আছে, দেখো, দিস ইজ দা দিস ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। the equation of the pair of straight line. হ্যাঁ, এবার যেহেতু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে কন্ডিশন জানো কি করতে হবে, করে ফেলো। দেখো, the straight line will be at right angle if x স্কোয়ারের কোএফিসিয়েন্ট প্লাস ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইজ ইকাল টু 0 হয়ে যাবে। ব্যাস, এখান থেকেই দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। জি ড্যাশ কমন নিলে এ প্লাস বি সমান জি কমন নিলে এ ড্যাশ প্লাস বি ড্যাশ। ঠিক আছে, বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? নেক্সট, show that the area of the triangle formed by the line ax square plus by square plus 2hxy is equal to 0 and lx plus my
প্লাস এন ইজ ইকুয়াল টু ইজ। তাহলে এখানে দুটো লাইন রয়েছে আর এখানে একটা লাইন রয়েছে, এই তিনটে লাইন মিলে, হ্যাঁ, এই তিনটে লাইন মিলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, সেই ট্রায়াঙ্গেলটার যে এরিয়া, সেই এরিয়াটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, বোঝা গেল কোয়েশ্চেনটা? তাহলে ওই একই রকম লাইন দুটো প্রথমে ধরে নাও। অবশ্যই বোঝা যাচ্ছে এখানে যে দুটো লাইন থাকবে তারা পাসিং থ্রু অরিজিন হবে, তাই তো? হুম। লেট কম্পেয়ার করো, তাহলে বলো এ সমান কত হচ্ছে? L1 L2 বি সমান M1 M2 এইচ সমান 2 is L1 M2 plus L2 M1. ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যে ট্রায়াঙ্গেল সেটা তৈরি হচ্ছে এই তিনটে লাইন। দেখো নাও, দ্য ট্রায়াঙ্গেল is formed by the three lines. প্রথমটা হচ্ছে ধরো আমাদের L1x প্লাস M1y সমান 0। দ্বিতীয়টা হচ্ছে L2x প্লাস M2y সমান 0। আর 3 নাম্বারটা হচ্ছে Lx প্লাস My প্লাস n সমান 0। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এখন আমরা যদি ছবিটা দেখি, এটা আমাদের ট্রায়াঙ্গেলটা। এটা মনে করো 1 নাম্বার লাইন দিয়ে তৈরি বাহু, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এখন এই ইকুয়েশন তিনটেকে যদি আমরা সলভ করি তাহলেই কিন্তু আমরা এই ভার্টেক্স গুলো পেয়ে যাব, তাই কি না? একদম। তো 1 আর 2 সলভ করলে কি পাওয়া যাচ্ছে বলো? এর থেকে সহজ হতো না কিছু? হ্যাঁ, এর থেকে সহজে কিছু করা যেত না? এর থেকে সহজে হ্যাঁ, কিভাবে বলো? সেটা জানি না, কিন্তু এই ভার্টেক্স সলভ করতে হবে। ঠিক আছে। ভার্টেক্স গুলো পেয়ে গেলেই তো আমরা এরিয়ার হ্যাঁ ফর্মুলাটা হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবো। সে তো অবশ্যই পাবো। আর এছাড়া আর অন্য কোনো প্রসেস আছে? ওয়াই ইজ পারপেন্ডিকুলার। ইকাল টু M1x ধরলে একটু ছোট হতো,
দেখতে ছোট হতে হয়। কিন্তু এক্ষেত্রে তো ওয়াই স্কোয়ারের সহগ আছে বি, তাহলে আবার বি দিয়ে ভাগ করতে হবে। ও ঠিক আছে, এইভাবেই করো না, 1 আর 2 সলভ করো। সলভিং 1 and বলো কি পাচ্ছ, এক্স ইজ ইকাল টু আর ওয়াই ইজ ইকাল টু। বলো, এটা তো সহজ আছে, 1 আর 2 সলভ করা এমন কি। বলো। হ্যালো। ওয়াই ওয়াই এর ইকুয়াল মানটা হচ্ছে হ্যাঁ, স্যার ওয়াই ইকুয়াল হচ্ছে M1 L2 বাই L1 M2। 1 আর 2 এই দুটোকে সলভ করলে তো হ্যাঁ হ্যাঁ। ওয়াই ইজিক্যাল টু বেরোচ্ছে M2L1 বাই M1L2। কি করছো, 1 আর 2 সলভ করলে তো 0 0 হবে, এক্স 0 ওয়াই 0, তাই না? এই যে এখান থেকে ওয়াই, ওয়াই সমান কত হচ্ছে, মাইনাস L1 x/M1। হ্যাঁ। এবার এটা 2 নাম্বারে বসিয়ে এক্স কমন নিলেই তো বাকিগুলো ডান দিকে গিয়ে 0 হয়ে যাচ্ছে, উম, আচ্ছা। তাই কি না? 0 0 আসছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। 0 0। 1 আর 2 সলভ করলে 0 0, তার মানে এই ভার্টেক্সটা যদি এ নাম দিই, এর কোঅর্ডিনেট হচ্ছে 0। আচ্ছা, এবার 1 আর 3 সলভ করো। Solving 1 and 3। বলো কি পাচ্ছ। এইটা একটু বড় হবে, ওই একই রকম। 1 নাম্বার থেকে ওয়াই পেয়ে গেলাম, এই ওয়াই এর মানটা 3 নাম্বারে বসাও, দিয়ে এক্স এর মান বেরোবে। এরকম আসছে কি দেখো তো, এক্সটা হচ্ছে M1n বাই ML1 মাইনাস LM1
আর ওয়াইটা হচ্ছে L1n বাই LM1 মাইনাস L1m, এরকম হচ্ছে। একইভাবে 2 আর 3 সলভ করো। তাহলে কি পাচ্ছ বলো? M2n বাই ML2, আগেরটা থেকেই বোঝা যাচ্ছে, আগেরটা যেগুলো 1 ছিল এগুলো সেগুলো 2 হবে, আর কিছুই না, বাকি সব সেম। 1 গুলো জাস্ট 2 করে দাও। ঠিক আছে, তার মানে আমরা এই যে ত্রিভুজটা রয়েছে তার ভার্টেক্স গুলো পেয়ে এ বি সি। এখন ভার্টেক্স জানা থাকলে এরিয়া বার করতে পারবো। এরিয়ার ফর্মুলা আমরা জানি, লেখো দেয়ারফর the area of the triangle is, এরিয়ার ফর্মুলাটা কি ছিল বলো? ডিটারমিন্যান্ট দিয়ে হাফ, হাফ অফ পরেরগুলো দিয়ে প্রথম রোটা 1 1 1 হবে, তাই তো? হুম আর তারপরে আমাদের পয়েন্ট গুলো বসবে, প্রথমটা x0 y0, দ্বিতীয়টাই x হচ্ছে এইটা, y হচ্ছে এইটা, আর 3 নাম্বারটাই x হচ্ছে এইটা, আর y হচ্ছে এটা। এই ডিটারমিনেন্টটাকে ভেঙে ফেলো, তাহলে হাফ, এই যে এইটা পুরোটা বাদ চলে যাবে, বাকিটা থাকবে, কোনাকুনি গুণ হবে। তার মানে এখানটায় আহ, প্রথমেরটা হয়ে যাচ্ছে আমাদের এইরকম, M1 L2n স্কোয়ার বাই ML1 মাইনাস LM1 ইন্টু LM2 মাইনাস L2m মাইনাস উপরেরটা হচ্ছে L1 M2 n স্কোয়ার বাই ML2 মাইনাস LM2 ইন্টু LM1 মাইনাস L1। ঠিক আছে, এবার এইটাকে সিম্পলিফাই করে আমাদের অ্যান্সারটা আনতে হবে, আর কিছুই না। আচ্ছা,
এই নিচেরটা দেখো সেম আছে নাকি? হ্যাঁ, এখান থেকে মাইনাস কমন নিলে সেম হয়ে যাবে, হুম আর এখান থেকেও মাইনাস কমন নিলে আগেরটার সঙ্গে সেম হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে গেল। তাহলে লসাগুটা আমাদের নিচেরটা যা আছে তাই। বুঝতে পারলে? হুম হুম। আর উপরে কি হবে বলো? উপরে হবে m1 l2 n স্কোয়ার মাইনাস l1 m2 n স্কোয়ার। এটা হবে উপরে। এইবার এখান থেকে কি করা যাবে? n স্কোয়ার কমন নেওয়া যাবে, নিয়ে নাও। তাহলে উপরে থেকে গেল m1 l2 মাইনাস l1 m, আর নিচে যা ছিল তাই, পারলে নিচেরটা গুণ করে দিতে পারো, ঢালাও গুণ করে দাও। ml m1 l2 মাইনাস m স্কোয়ার l1 l2 মাইনাস l স্কোয়ার m1 m2 প্লাস lm l1 m। আচ্ছা, l1 l2 মানে জানা আছে, m1 m2 মানে জানা আছে, সেটা বসিয়ে দিতে পারো। আর এই ml যদি কমন নিয়ে নাও, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাও দেখো জানা আছে, তাই না? হুম বসিয়ে দাও তাহলে মানগুলো। তাহলে নিচেরটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস এল স্কোয়ার এ মাইনাস এম স্কোয়ার বি প্লাস এল এম কমন নিলে তার সঙ্গে 2h। আর উপরেরটা তো জানা নেই। লক্ষ্য করে দেখো, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে উপরে কিন্তু একটা রুট আছে, হুম নিচেরটা দেখো এসে গেছে। হ্যাঁ উপরে যেহেতু একটা রুট আছে আর এন স্কোয়ারটাও এসে গেছে, তাই না? হুম হুম তাহলে উপরে যেহেতু একটা রুট আছে, সেই কারণে আমরা উপরেরটাকে এইরকম লিখতে পারি, রুট রুট ডিসকাস করে দেবো। হ্যাঁ, m1 l2 মাইনাস l1 m2 তার হোল স্কোয়ার। ঠিক আছে। হুম আচ্ছা, এইবার এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, আর নিচের থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও। তাহলে ফর্মুলা কি হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4 করে বি। ab। আচ্ছা, এই দুটোর মানই দেখো জানা আছে, বসিয়ে দাও। 4h স্কোয়ার মাইনাস 4ab।
4টাকে কমন নিয়ে নাও। আর এরিয়া যেহেতু কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা নেগেটিভটাকে পজিটিভ করে দিলাম। সেক্ষেত্রে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসে। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন একটু বড় হতে পারে, কিন্তু কনসেপ্ট লেভেলে দেখো খুব একটা জটিলতা কিন্তু নেই। হুম, কনসেপ্ট সহজ। প্রথমে লাইন দুটোকে ধরে নিলে, তাহলে 3টে লাইন 1 2 3 দিয়ে লিখে জাস্ট লাইন 3টেকে সলভ করে ভার্টেক্স গুলো পাওয়া গেল। এবার এরিয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলাতে ফেলে সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এইভাবেই পেয়ার অফ স্ট্রেট লাইনের অঙ্কগুলোকে আমরা খুব সহজেই করতে পারবো। হ্যাঁ, এর এক্সারসাইজ যেটা রয়েছে সেটা তোমরা করবে। এক্সারসাইজের মধ্যে যদি বলো যে কিছু ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিতে, আমি দাগ দিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, মানে এগুলো আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এক্সারসাইজের সলিউশন তো আমি দিয়ে দেবো, এই চিন্তার কিছু নেই। তো এটা হচ্ছে তোমাদের RM খানের বই থেকে, পেজ নাম্বার 79, এক্সারসাইজ 9। হ্যাঁ, 16 নাম্বারটা করবে, 17টা করবে, 18, 19, 22টা করতে পারো, 24, 25, 26, 27টা একবার পরীক্ষায় এসেও ছিল, 27, 32, ব্যাস এই কটাই মানে হাইলাইট করলাম আমি। বাকিগুলোও তো করতেই পারো চাইলে, তবে এই কটা বাদ দিও না। হ্যাঁ, ক্লাসে যেগুলো করানো হলো প্লাস এই অঙ্ক কটা অবশ্যই পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে করবে। ঠিক আছে, আর আগের দিন যেটা পড়িয়েছিলাম ট্রান্সফরমেশন, ওখান থেকে বলেছিলাম এক্সারসাইজের কোনগুলো করতে হবে, হ্যাঁ, একটু রাগিয়ে দিচ্ছেন। লাগিয়ে দিয়েছিলাম না? হুম। ব্যাস তাহলে ওইগুলোই করবে। হুম, ওকে। স্যার শুধু ওই তো বলেছিলে সলিউশনটা এক্সারসাইজ একটু 3 এর আলাদাভাবে সব দিয়ে করতে, দিন। আলাদাভাবে লাগিয়ে দাওনি। রাগিয়ে দিল তো মনে হয়। তাহলে এক্সারসাইজ কত পেজ ছিল ওটা? এক্সারসাইজ 33, না 27। 27, হ্যাঁ। এখান থেকে খুব বেশি মানে আসবে না কোয়েশ্চেন। ওই যে কটা বললাম, 2টো না 3টে, ওই 2টো 3টেই এসেছিল। হুম, এখানে দাগানোর মতো কিছু নেই। হ্যাঁ, জাস্ট কয়েকটা এমনি প্র্যাকটিস করবে, ওই যাতে প্রসেস গুলো আর কি সড়গড় হয়।
এখান থেকে আসলে ওই একই আসবে, মানে একটা পয়েন্ট থেকে পয়েন্টে নিয়ে যেতে হবে বা একটা অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, সেম ফর্মুলা দিয়েই সব হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এগুলো জাস্ট এমনি মানে ওই কমনের আশা নয়, এগুলো জাস্ট মানে কনসেপ্টটাকে ঠিক রাখার জন্য প্র্যাকটিস। আর পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে যেগুলো বললাম এগুলো কিন্তু ডাইরেক্ট কমন হবে। আচ্ছা, নেক্সট দিন তাহলে আমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা করবো, ওটা বেশি সময় লাগবে না, একটা অঙ্ক দেখিয়ে দিলেই সব অঙ্ক সেম টাইপের। তারপর চলে যাব পোলার কোঅর্ডিনেটে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে।